হারবাঙের প্রাথমিক বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বস্তি শিক্ষার্থীদের। কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং সামাজিক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দিয়েছে চকরিয়া উপজেলা প্রবাসী কল্যাণ একতা সমবায় সমিতি লিমিটেড। বুধবার 15 এপ্রিল 2026 সকাল 10টায় বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ খানে আলম জানান, নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট 190 জন শিক্ষার্থী এই বিদ্যালয়ে অধ্যয়নরত। দীর্ঘদিন ধরে প্রত্যন্ত এই এলাকায় বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল শিক্ষার্থীরা, ফলে তাদের লেখাপড়ায়ও বিঘ্ন ঘটছিল। তিনি আরও বলেন, বিষয়টি সমিতির সভাপতি মোহাম্মদ মুবিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল হক নীরব কে অবগত করলে তারা দ্রুত উদ্যোগ নেন। পরবর্তীতে সমিতির পক্ষ থেকে একটি বিশুদ্ধ পানির ট্যাঙ্ক ও কল স্থাপন করে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সমিতির সভাপতি মোহাম্মদ মুবিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ানুল হক নীরব, কেন্দ্রীয় উপদেষ্টা আব্দুল হামিদ, কেন্দ্রীয় উপদেষ্টা জাফর আলম, সংযুক্ত আরব আমিরাতের সাবেক সভাপতি রফি আলম, নির্বাহী কমিটি সদস্য মোহাম্মদ বেলাল সহ উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পানির ট্যাপ চালু করেন। এই সময় শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি পান করানোর মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ হারুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সংবাদকর্মী এবং এলাকার সাধারণ জনগণ। স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হওয়ার পাশাপাশি তাদের নিয়মিত পড়াশোনায় ইতিবাচক প্রভাব পড়বে। এবং একটা ট্যাঙ্কি এবং বিভিন্ন এটা করার জন্য সরঞ্জামি এখানে আমাদের যিনি কালকে আমরা হানি আলম ভাইকে দিয়েছি, উনি কালকে রাত্রে মিস্ত্রিদেরকে নিয়ে সাথে একেবারে আমরা আজকে সকাল উদ্বোধন করে দিয়েছি। ইনশাল্লাহ আগামীতেও যেন আমরা এই স্কুলের প্রতি আমরা নজর রাখবো। আপনারা জানেন মিডিয়া ভাইয়া 2020 সাল থেকে 18 দিন একটা পৌরসভা নিয়ে আমাদের কাছে যারা গিয়েছেন, যতগুলো প্রতিষ্ঠান গিয়েছেন তাদেরকে আমরা সহায়তা করেছি, যতগুলো অসহায় মানুষ গিয়েছেন তাদেরকে সহায়তা করেছি আমরা যতটুকু পারি। চকরিয়ার বুকের মধ্যে প্রবাসীদের এমন কোনো পরিবার নেই আমাদের কাছে সহায়তা পায় নাই। সামাজিক পাড়ার যে স্কুল প্রাথমিক বিদ্যালয়টা প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের খানি আলম ভাই এখানে প্রতিষ্ঠাতা আছেন এবং স্কুলের দাতা যিনি জায়গা দিয়েছেন তিনিও আছেন, ওবায়দুল হাকিম ভাই। এবং এর সাথে আজকে আমাদের সম্মানিত প্রবাসী ইউনিয়নের সম্মানিত সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলীগণ এখানে উপস্থিত আছেন। আমাদের সভাপতির মাধ্যমে একটা কথা বলেছেন যে আমাদের উপদেষ্টা মহোদয়, তাদের ছোট ছোট বাচ্চারা এখানে 100+ ছাত্রছাত্রী আছেন, তাদের পানির জন্য সমস্যা হচ্ছে বিদায় আমাদের পক্ষ থেকে আমরা একটা পানির ট্যাঙ্ক, মোটর এবং পাইপের ব্যবস্থা করেছি। আলহামদুলিল্লাহ, এটা পেয়ে ছাত্রছাত্রীরা অনেক খুশি হয়েছেন। তারা পানি খেয়ে তারা এই ঘরের মধ্যে ঠান্ডা পানি পেয়ে তারা অনেক খুশি, আনন্দিত। তাদের আনন্দ পেয়ে আমরা সার্থক মনে করি। আসলে ফল ছিল না, ওই ফোন দেখাইবার মতো ব্যবহার করবার তো নোয়াছিল। এখন মোটামুটি এটা দিয়ে ফোন দিয়ে খুব সুন্দর মতো আরাম করে কি করতে পারিব, পানি হাঁটতে পারিব। পঞ্চম শ্রেণীতে। আচ্ছা, তোমাদের স্কুলের নাম কি? সামাজিক পাড়া প্রাথমিক বিদ্যালয়। এই যে আজকে যে এই যে এখানে তোমাদের এখানে আগে কি পানির ব্যবস্থা ছিল না? তোমার একটু বলো। ভালো লাগতেছে। ভালো লাগতেছে। প্রবাসী ইউনিয়নের সভাপতি জনাব মনির ভাইকে আমি দাওয়াত করছিলাম, উনি আসছেন। আসার পরে আমি যেটা স্কুলের যে সমস্যা, এর মধ্যে প্রধান সমস্যা ছিল পানির সমস্যা, এরপরে একটা টেবিল, একটা কাপবোর্ড, এই 2-3টা সমস্যা আমি ফেস করছিলাম। এর মধ্যে উনি আমাদেরকে অনুগ্রহ করে আমাদের দয়ায় বা আমাদের কথা শুনে প্রবাসী যে সমস্ত ভাইরা ওনার খুব নিকটস্থ ছিল তাদেরকে শেয়ার করছে এবং গ্রুপে দেন। আমাদের প্রবাসী একটা গ্রুপ আছে, গ্রুপে থাকলে আরো হয়তো অনেক সহযোগিতা পাইতাম। আমি নিষেধ করছি প্রাথমিকভাবে না করার জন্য। তো উনি ওনার যারা কাছের
এদেরকে শেয়ার করেছেন। ওনারা একটা পানির ব্যবস্থার জন্য একটা মোটর, একটা পানি ট্যাঙ্কি এবং আনুষঙ্গিক যে যে জিনিসগুলো প্রয়োজন এগুলো দিয়েছেন। আজকে